বিহারের নালন্দায় এক শীতলা মন্দিরে পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্টের ঘটনা। ৮ মহিলা মারা গিয়েছেন বলে খবর, আহত আরও বেশ কয়েকজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভিড় এবং হুড়োহুড়ির মধ্যে আহত হয়েছেন অনেকে। এদিনই ছিল মহাবীর জয়ন্তী এবং চৈত্রের শেষ মঙ্গলবার, তাই প্রচুর ভিড় হয় মন্দিরে। যে ব্যারিকেডগুলি করা ছিল সেগুলি ভেঙে যায় এবং পদপিষ্টে পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের দাবি, ওখানে কোনো পুলিশ ছিল না। মঙ্গলবার নালন্দা জেলার বিহার শরীফ এলাকায় প্রচুর ভক্তরা ভিড় করেন। পদপিষ্টের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কী কারণে এই পদপিষ্টের ঘটনা তা এখনো স্পষ্ট নয়। ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থার অভাব ছিল কিনা, কোথায় গাফিলতি ছিল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে বিহার সরকার। এই ঘটনায় শোক প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ওই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকার প্রয়োজনীয় সব রকম সাহায্য করেছে বলেও জানান বিহারের উপমুখ্যমন্ত্রী। उसके कारण में बहुत सारा भीड़ था वहाँ पे ये इतना भीड़ था कि आदमी को मतलब अंदर जाने का जगह नहीं था, और धूप भी उतना ही कारण था, और सब सुबह सुबह तो खाली पेट रहते हैं। इस कारण से किन्हीं का बीपी लो हो गया, किन्हीं का चक्कर आ गया, उस वजह से भीड़ में गिर गए। और किसी प्रकार का वहाँ दुर्घटना नहीं हुआ। सब लोग खाली वहाँ अपने भीड़ के कारण ही कितना लोग मतलब कि बीमार थे, वो मतलब वही बीपी कितना का लो हो गया। और हम लोग वही किए कि जितना जल्दी उठा के एम्बुलेंस का कोशिश किए, लेकिन एम्बुलेंस बहुत लेट से आया है। हम ये आपसे कहना चाहते हैं सरकार से कि एंड टाइम पे एम्बुलेंस क्यों नहीं उपलब्ध करवाते हैं। पब्लिक को बोलते हैं, पब्लिक हम लोग जान देने के लिए तैयार रहते हैं। रोड पे कुछ भी होता है ना, तो हम लोग मदद करने के लिए तैयार होते हैं। हम लोग तो जा ही रहे थे। भीड़ था मगड़ा के, मंगलवार को यहाँ भीड़ लगता है कि मगड़ा माता के यहाँ शीतला माता का दर्शन होता है। हम लोग भी पटना से आए दर्शन करने के लिए, लेकिन दर्शन ही हुआ कि भगदड़ हो गया, मर गया आदमी, मर गया। तो प्रशासन के कमजोरी से ना मरा आदमी। 5 आदमी को तो बोल रहा है, लेकिन हम नहीं देखे कि 5 आदमी है कि है, देखे नहीं है, हम सुने हैं कि 5 आदमी है। सीरियस है, एम्बुलेंस गया है। अब भगदड़ भीड़ इतना हो गया आदमी के, एक दूसरे का जानता के देहात का कैसा रहता है, एक दूसरे पर सवार, पहले हम करेंगे, पहले हम। कोई प्रशासन नहीं, कोई प्रशासन नहीं, कोई प्रशासन नहीं है। मंदिर के द्वार पर आए, मंदिर में निकले तो पता चला कि कुछ लोग बेहोश हो गए हैं, कुछ जख्मी हो गए हैं, कुछ मरे हुए हैं। बट ऐसा अभी मरा हुआ कोई नहीं पता चला है, सिर्फ बेहोश हुआ है, उसको एम्बुलेंस में लाद कर ले जाया गया। यहाँ पर भागदड़ हुआ कि देखिए लाइन है, लाइन में कोई लगना नहीं चाहता है, सब सोचता है हम पहले, हम पहले, हम पहले। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। এক সময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম। আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন। এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।